হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জাপানের একটা খুব বিখ্যাত পাবলিক অ্যাকোয়ারিয়াম আছে শিনাগাওয়া বলে একটা জায়গায়, টোকিওতে। তো তারই কিছু অংশ আমি এখানে তুলে ধরছি আর কি। তো আপনারা দেখুন এটা কেমন লাগে। এটার নাম হচ্ছে ম্যাক্সওয়েল অ্যাকোয়া পার্ক শিনাগাওয়া। এটা একটা পাবলিক অ্যাকোয়ারিয়াম। শিনাগাওয়া সিটিটা কিন্তু খুব ফেমাস জাপানের। এখানে শিনাগাওয়াতে হাই রাইজ কমপ্লেক্স, তারপরে বিভিন্ন ধরনের শপস, রেস্টুরেন্ট, পাবস, ব্রড ওয়াক এইসবের জন্য কিন্তু খুব ফেমাস শিনাগাওয়া। তো এই ম্যাক্সওয়েল অ্যাকোয়া পার্কে আসতে গেলে এই শিনাগাওয়া স্টেশনেই নামতে হয়। টোকিও থেকে ট্রেন আছে, জিআর রেলওয়েজ, আর ওইখান থেকেই শিনাগাওয়া স্টেশনে নেমে মাত্র মনে হয় 5-7 মিনিট মতো হেঁটে এই শিনাগাওয়া ওয়াটার পার্কে আসা যায়। তো এখানকার মেইন অ্যাট্রাকশন, যেটা সবথেকে মেইন অ্যাট্রাকশন হচ্ছে ডলফিন শো। আমি তারই কিছু মুহূর্ত তুলে রেখেছি, আপনারা দেখুন কি সুন্দর এই ডলফিন শোটা। আমি প্রথমবার ডলফিন শো দেখলাম। আপনারা কি কোনো ডলফিন শো এর আগে দেখেছেন? আপনারা দেখে থাকলেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন কোথায় দেখেছেন আর কেমন লেগেছে। আমার কিন্তু এই ডলফিন শোটা এই শিনাগাওয়ায় জাপানে দুর্দান্ত লেগেছে। আমি তারই কিছু মুহূর্ত তুলে রেখেছি, আপনারা দেখুন কি সুন্দর ডলফিনরা খেলা করছে, কি সুন্দর ট্রেনিং দেওয়া এদের, যেভাবে হাত ওরা দেখাচ্ছে, যেরকম জেস্চার করছে সেই হিসাবে ওরা মুভমেন্ট করছে এবং সেই হিসাবে ওরা খেলা দেখাচ্ছে। আপনারা দেখুন। এই অ্যাকোয়া পার্কে ডলফিন শো তো আমি বললামই, ডলফিন শোটা আপনারা দেখছেনও। ডলফিন শো এর সাথে সাথে এখানে আরও অনেক ধরনের অ্যাট্রাকশন আছে। একটা মেরিগো রাউন্ড আছে বাচ্চাদের জন্য, খুব ভালো, বাচ্চারা এখানে এনজয় করতে পারবেন। এই পরবর্তী ভিডিওতে আমি দিয়েওছি, আপনারা দেখতে পারবেন। আর এছাড়া পাইরেট শিপ আছে, যেটাতে রাইড করা যেতে পারে, রাইড আছে আর কি। ওইটা ওই যেটাগুলো মেলায় বা নিকো পার্কে আমরা দেখে থাকি, উপর নিচু হয়, ওই রাইডটা আছে। খুব সুন্দর আর সেফটি সহকারেই এখানে ওই রাইডটা করা হয়। এই ভিডিওর মধ্যেই ওইটার কিছু অংশ আমি করেছি আর কি ভিডিও, সেটাও দেখবেন আপনারা। আসুন ততক্ষণ অন্য কিছু গল্প করা যাক, ততক্ষণ আপনারা এই ভিডিওটা দেখুন আর আমি জাপান সম্পর্কেই কিছু আরও জিনিস বলি, ইনফরমেশন। তো আমরা যেদিন শিনাগাওয়া গেছিলাম, শিনাগাওয়া স্টেশনটা খুবই বিজি, মানে টোকিও তো সব থেকে বিজিয়েস্ট, তারপরে আমার মনে হলো যে শিনাগাওয়াটা খুব বিজি স্টেশন। কিন্তু অদ্ভুতভাবে স্টেশনে কিন্তু কোনো হই হুল্লোড় নেই, ধাক্কাধুক্কি নেই, কোনো ঠেলাগুতো নেই, কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিচ্ছু নেই। একদম নিস্তব্ধ আর নিট অ্যান্ড ক্লিন। এত ভিড়ভাট্টা একটা স্টেশন, কিন্তু কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই, কোনো বার্তা নেই। সবাই নিজের মতো মোবাইল দেখছে, কেউ পেপার পড়ছে, কেউ বই পড়ছে, সবাই নিজের নিজের দুনিয়ায়, নিজের নিজের কাজে ব্যস্ত। মানে কেউ কারোর সাথে কোনো কথা নেই, বার্তা নেই। এরকম জিনিস কিন্তু আমাদের ইন্ডিয়াতে ভাবা মানে অসম্ভব ব্যাপার আর কি। এরকম টোকিও স্টেশনটা প্রচণ্ড কনফিউজিং। এত বড় স্টেশন আর বিভিন্ন জায়গা ট্রেন ওইখান দিয়ে ছাড়ে, আর প্রচুর লোক, মানে প্রচুর লোক, কত লোক মানে বিশ্বাস করা যায় না। খুবই বিজি ওই স্টেশন, টোকিও স্টেশন।
কিন্তু তারই মধ্যে প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, সব থেকে ক্লিনেস্ট মনে হয় ওই স্টেশনটাই। কোনো আওয়াজ নেই, কোনো ইয়ে নেই, কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই, কোনো ধাক্কাধুক্কি নেই। আরামসে আপনি যাবেন, আপনার কোন জায়গায় সব ডিসপ্লে আছে বা আপনাদের মোবাইলে অ্যাপ থাকবে, অ্যাপের সাহায্যেই সবাই ওইখানে দেখে দেখে চলে যাচ্ছে। টোকিও স্টেশনে গিয়ে আমি সেই জন্য শিনাগাওয়া যাওয়ার জন্য আমি হেল্প চাইলাম একটা লোকের থেকে। ওনার এজ কত হবে, মানে অ্যাকচুয়ালি আবার জাপানিদের এজ বোঝা যায় না ওদের দেখে, এতটাই ইয়াং লাগে দেখে। হয়তো 50 বছরের একটা লোক, কিন্তু দেখে মনে হবে ও 25-30 বছরের, এতটাই ইয়াং দেখতে লাগে। ওদের ফুড হ্যাবিট, লাইফস্টাইল এত ভালো, এত সময়ের ওরা পারফেক্ট। টোকিও স্টেশনে তো ওই লোকটার থেকে হেল্প চাইলাম। আপনারা বিশ্বাস করবেন না, উনি ওনার কাজ ছেড়ে দিয়ে পুরোপুরি আমার হেল্প করার জন্য আমাকে ট্রেনটা দেখিয়ে দিল, কোন ট্রেনে যাবেন, এবং আমাকে একদম যতক্ষণ না ওই ট্রেনটা ছাড়লো ততক্ষণ উনি কিন্তু দাঁড়িয়েই ছিলেন। আমাকে ওই একটা কামরায়, একটা কোচে আমি এন্টার করলাম, দরজা বন্ধ হলো, ছাড়লো, তারপরে উনি গেলেন। মানে এইসব বিহেভিয়ার, মানে অচেনা লোকের উপর এত সুন্দর বিহেভিয়ার, মানে আমি দেখে খুব ভাল লাগলো, আমার খুবই ভাল লাগলো। আপনারা এখন যেটা দেখছেন সেটা একটা টানেল মতো তৈরি করা আছে। এই যে এরকম একটা টানেল তৈরি করা আছে, তার মধ্যে দিয়ে সব ফিশ গুলো দেখা যাচ্ছে। স্টিং রেজ আছে, বড় বড় আরো বিভিন্ন রকমের মাছ আছে, বিভিন্ন কালারফুল ফিশ আছে। সেগুলোকে সবাই দেখুন, এই মোমেন্টটাকে সবাই ক্যাপচার করছে। আমিও কিছু অংশ তুলেছি আর সেগুলোকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি, আপনারাও দেখুন। এইগুলো সব অ্যাকুয়ারিয়াম সেকশন। এখানে বিভিন্ন ধরনের মাছের ডিসপ্লে আছে, তো তারই কিছু কিছু অংশ আমি তুলে ধরেছি। আপনারা দেখুন, বিভিন্ন ধরনের মাছ, অদ্ভুত অদ্ভুত ধরন, অ্যাট্রাকটিভ সব ফিশগুলো দেখে খুব দারুণ লাগছে দেখতে। এই যে কতগুলো স্টিং রেও যাচ্ছে, এই স্টিং রেরও অনেক কটা আমি তুলেছি, আপনারা দেখুন ভিডিওতে। চলুন আপনারা মাছ দেখতে দেখতে আমি একটা মাছের গল্প বলি জাপানের। এখানে কিন্তু মাছগুলো কিন্তু র খাওয়া হয়। ম্যাক্সিমাম ফিশ এখানে সি ফিশ কিন্তু র খায়। স্যালমন ফিশ খুব ফেমাস এখানকার। স্যালমন ফিশটা এরা কেটে ওটাকে ফ্রেশলি সোয়া সস দিয়ে ওটাকে খায়। আমি একবার ট্রাই করেছি, কিন্তু এত গন্ধ আমি আর খেতে পারিনি পুরোটা, একটুখানি জাস্ট টেস্ট করেছিলাম, কিন্তু পুরোটা খেতে পারিনি। আর এরা খুব এটাকে পছন্দ করে, স্পেশালি স্যালমন এগ। যখন এগের সিজন থাকে ওদের, স্যালমন এগগুলো হয় আপনার একটু অরেঞ্জিস কালারের এগগুলো হয়, সেগুলো ওই র এগ আর ওই র ফিশ, এটা খুবই ফেমাস আর খুবই কস্টলি বিক্রি হয় এখানে, খুবই কস্টলি। এরা জাপানিরা সব মেইন ফেস্টিভ্যালে, এরা অকেশনে এগুলো খায়। এটা এলইডি শোটা যেটা আপনাদের বলছিলাম। আর এইটা হচ্ছে মেরিগো রাউন্ড, যেটা আপনাদের ভিডিওতে একটু আগে বলেছিলাম আমি। এখানে খুব মিউজিক্যাল একটা মেরিগো রাউন্ড হয়, বাচ্চারা এনজয় করে এটাতে।
জাপানের আরেকটা খুব ফেমাস মাছ আছে রিভার ফিশ, যেটা রিভার ইল মাছ হয় না, যেটা ইলেকট্রিক ইল আমরা বলি, দেখেছি আর কি আমরা টিভিতে সিনেমাতে। তো সেই ইল মাছ কিন্তু এখানে খুব ফেমাস। এখানে ওই ইল মাছটা, রিভার ইল, খুব কস্টলি বিক্রি হয় এবং ওর এভরি পার্ট, মানে পুরো মাছটারই পার্ট পুরো খাওয়া হয়। আর সেই মাছটা খুবই ভালো খেতে হয়। আমি ট্রাই করেছি, আমি দেখি যদি ওর কিছু ছবি পাই। আমি তো তখন কিছু সেরকমভাবে রেকর্ড করতাম না ফোনে, দেখি আমি যদি ছবি পাই। আমাকে একটা জাপানিজ খাইয়েছিল, তো সেটা আমি দেখছি যদি আমি ফটো পাই তো আপনাকে দেখাবো। এখানে উনাগি বলে ইল মাছ। জাপানিজদের মতে ওই ইল মাছের কোনো কিছুই ফেলা যাবে না, তাই সব পার্টেরই রান্না করা হয় এবং সব পার্টসই ওরা খায় ইল মাছের। আমাকে ট্রাই করানো হয়েছিল, আমি ট্রাই করেছিলাম। বডিটা সব থেকে ভালো, ফ্লেশ আছে ওটায়। ইলের এরা ইন্টেস্টাইনও খায়। ইন্টেস্টাইন বলছে যে পটকা তেল যেগুলো আছে সেটারও ওরা কাবাব টাইপের বানায়, গ্রিল করে ওটাকে, ভালো খেতে। আর ফ্লেশটা সব থেকে ভালো খেতে। আর এছাড়াও ওদের ওই স্টোমাকটা দিয়ে একটা স্যুপ বানায়, ওইটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু ওই স্যুপটা খেলে নাকি পুরো পেট ক্লিয়ার হয়ে যায়। এছাড়া টুনা ফিশ আছে, টুনা ফিশটাও খুব ফেমাস এখানে। টুনা ফিশটাও খুব টেস্টি হিসাবে আর খুব বেশি খাওয়া হয় আর কি টুনা ফিশ। আর টুনা ফিশটা এবং স্যালমনও ক্যান্ড ফিশ হিসাবেও ইউজ করা হয়, সবাই ক্যারি করে ওইটাকে বিভিন্ন জায়গায় গেলে। ওরা যখন ইন্ডিয়াতে আমাদের সাথে আসে, কাজ টাজ করতে আসে, তখন অনেকে এই মাছগুলো ক্যারি করে হোটেলে বসে খায়, একবার গরম মাইক্রোওয়েভ করে নিলেই খেতে পারবে। এটাই ওই পাইরেট শিপ রাইড যেটা আপনাদের একটু আগে বলেছিলাম ভিডিওতে। এখানে দেখুন বাচ্চারা বাইরে থেকে এই সি লায়ন বা সিল মাছ যেগুলো আছে সেগুলোর সাথে খেলা করছে বাইরে থেকে কাছে। দেখুন আপনারা কি সুন্দর লাগছে, আর ওরাও খেলছে ওদের সাথে, বাচ্চাদের সাথে। আমরা এবার ভিডিওর শেষ অংশে চলে এসেছি। এই শেষ অংশটা অ্যাট্রাকটিভ জেলিফিশ। বিভিন্ন ধরনের জেলিফিশ এখানে ডিসপ্লেতে রয়েছে, আর সেটারই কিছু মুহূর্ত আমি তুলে ধরেছি। আপনারা দেখুন বিভিন্ন ধরনের, কিছুটা এগ ইয়ল্কের মতো দেখতে, কিছুটা আমব্রেলার মতো দেখতে, এই সব বিভিন্ন ধরনের জেলিফিশ এখানে ডিসপ্লেতে রাখা ছিল। আপনারাও দেখুন কি অদ্ভুত এবং খুব অ্যাট্রাকটিভ, মানে মনে হয় দেখতেই থাকি এরকম। স্বচক্ষে দেখলে আরো বেশি ভালো লাগবে। স্বচক্ষে আপনাদের নিশ্চয়ই যদি সুযোগ পান আপনারা কখনো, নিশ্চয়ই আপনারা যাবেন শিনাগাওয়া অ্যাকোয়া পার্ক ম্যাক্সেল। তো অবশ্যই আপনারা কিন্তু এই জায়গাটা ভিজিট করবেন জাপানের, যদি আপনারা কোনো সময় জাপানে যান। আর আপনাদের আগেও বলেছি জাপান যাওয়ার আইডিয়াল টাইমই হচ্ছে এপ্রিলের ফার্স্ট আর সেকেন্ড উইক, যেটা স্প্রিং সিজন, সাকুরা সিজন, প্লাস এইসব জিনিস আপনারা দেখতে পারবেন। ওয়েদারটাও খুব ভালো থাকবে। আর এরই সাথে আমি ভিডিওটা এবার শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমি চেষ্টা করছি আরও আমরা নতুন নতুন ভিডিও পোস্ট করার, আরও কিছু কিছু জিনিস আর ইনফরমেশন আমরা দিতে থাকবো।
আপনারা সাথে থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবারটা আরও বাড়া উচিত, ভিউজটা আপনারা আরও ভিডিও দেখুন। আপনারা আমার ভিডিও ভালোই মোটামুটি আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আর একটা ভিডিওয়ে।